হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমার মানে শাপলা ফুলের একটা পুকুর। মানে ভুলে আমি এটাকে পদ্ম বলতে চেয়েছিলাম। এটা হচ্ছে শাপলা ফুলের একটা পুকুরই বলতে পারে, আমার জন্য মিনি পন্ড বা ছোট পুকুর যাই বলুন, আমার জন্য কিন্তু সেটাই। এবং আমার এই টপটা কিন্তু বেশ ভালোভাবে সেজে উঠেছে। এটাকে কিন্তু আমি আগে পুদিনা পাতা লাগিয়েছিলাম, তারপর ইদানিং শাপলা গাছ লাগিয়েছি। হ্যাঁ, আর সত্যি কথা বলতে আমি কিন্তু বছরের শুরুর দিকে একদমই সুযোগ পাইনি শাপলা গাছ লাগানোর বা যত্ন করার, তাই দেরি হয়ে গেছিলো। আর এই যে দেখুন, একটা কুড়ি রেগুলারই কিন্তু একটা করে কুড়ি হচ্ছে, ফুল ফুটছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে এখানে আরেকটা ফুল দেখেছিলাম, সম্ভবত সেটা এখন ঢেপে পরিণত হওয়ার চেষ্টা করছে। এটাকে আমাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে ছিঁড়ে দিতে হবে, কারণ আমি কিন্তু চাই না আমার গাছটা বীজ দিয়ে বুড়ো হয়ে যাক। গাছটা কিন্তু আমি চাই যাতে বড় হয়। এই যে দেখুন, পেয়ে গেছি। এটা কিন্তু ফুটেছিল কিছুদিন আগে, এখন কিন্তু এই ফুলটার কোনো দরকার নেই। আমি এর আগেও যখন শাপলা করেছিলাম গত 1 বছর আগে, গত 2 বছর, গত বছর আগের বছর 2023 সালে কিন্তু আমি শাপলা করতাম, কিন্তু 24 সালে করা হয়নি। এই বছর আবার করেছি, কিন্তু খুব কম। এই যে দেখুন, এটা কিন্তু নীল রঙের একটা শাপলা। এটা কিন্তু ফুটে গেছে, এখন আমি তুলে ফেলবো। এটা নয়তো বীজে পরিণত হওয়ার চেষ্টা করবে, যেটা আমি মোটেও চাই না। আর এটা হচ্ছে আগামীকাল বা তারপরের দিন ফুটতে পারে, সম্ভবত আগামীকালই ফুটবে। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কাদের কাদের বাগানে শাপলা ফুলের গাছ আছে এবং কে কে শাপলা ফুল পছন্দ করেন বা জলজ গাছ পছন্দ করেন। আর এগুলো কিন্তু এই মসগুলো, এই যে একদম শৈবাল বা খুদে পানা যাই বলুন, এগুলো কিন্তু এরকম থাকে, একদম লেয়ার করে ফেলে, হাত দিলে তারপর এরকম সাইড সাইড হয়ে যায়। এগুলো কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এগুলো থাকলে কিন্তু এই আপনাদের মিনি পন্ডে বা পুকুরে অ্যালগি হবে না। এই পানির নিচ দিয়ে যে অ্যালগি হয়, শ্যাওলার মতন হয়, নেটের মতন, ওগুলো কিন্তু হবে না। এগুলো উপরে কভার করে রাখবে, যখন প্রয়োজন হবে হাত দিয়ে সরিয়ে নিতে পারবেন। কিন্তু ওই অ্যালগিগুলো পানির বিভিন্ন জায়গায় বিভিন্ন লেয়ারে ছড়িয়ে থাকে বলে হাত দিয়ে সরাতেও পারবেন না। আর এটা আরেকটা কাজ করে, আপনাদের এই পন্ডে যদি মাছ থাকে সেগুলোকে কিন্তু পাখি, কাক এগুলো থেকে অনেকটাই রক্ষা করে, তীব্র রোদ থেকেও রক্ষা করে। এবং মাছ যদি রাখেন তাহলে কিন্তু আপনারা হয়তো, যারা রাখেন তারা হয়তো বা জানেন, যারা জানেন না তারাও জেনে নিন, এই মাছ রাখলে কিন্তু তারা জলজ গাছের উপর ভর করে বিশ্রাম নেয়। তারা কিন্তু অনবরত সাঁতার কাটতে পারে না, কিছুক্ষণ বিশ্রাম নেয় এই জলজ গাছের শেকড় বা পাতায় আঁকড়ে ধরে। এই কারণে যারা মাছ রাখেন তাদেরও কিন্তু এই জলজ গাছগুলো রাখা একদমই জরুরি। এর আরও অনেক ব্যবহার রয়েছে, যেমন আপনারা এই আগামী কিছুদিনের মধ্যে শীত আসছে, শুকনো মৌসুম আসছে, তখন কিন্তু রেগুলার গাছে পানি দেওয়া সম্ভব হয় না, গাছগুলো নষ্ট হয়ে যায়। তখন কিন্তু এই যে এখন যদি এই অ্যালগিগুলো পানিতে গ্রো করে অনেকগুলো জমা করে রাখতে পারেন বস্তা ভরে ভরে, হ্যাঁ, শীতের সময় হয় কিন্তু এর উৎপাদন অনেকটাই কমে যায়, শীতের সময় কিন্তু এগুলো ভালো হয় না। তো এগুলোকে যদি আপনারা এইভাবে গাছের গোড়ায় যদি দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু ওই গাছের গোড়ায় ময়েস্ট থাকবে বা পানি ধরন ক্ষমতা বাড়বে, এগুলো পানি ধরে রাখে। হ্যাঁ, এবং গাছের গোড়াটাকে শুকোতে দেবে না। অনেকটা পরিমাণে যদি গাছের গোড়ায় দিয়ে রাখেন, তাহলে কিন্তু গাছটা আর শুকিয়ে মারা যাবে না, পানির অভাব অনেকটাই লাঘব হবে। কিন্তু আমার